আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজ রবিবার 25শে মে 2025। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আরও একটি সুন্দর সকাল দেখতে সক্ষম হয়েছি। আজকে সকাল সকাল আমার দেশ পত্রিকার সর্বশেষ ও গুরুত্বপূর্ণ নিউজ হেডলাইনগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। ডক্টর ইউনূসের পাশে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইইউ। পদত্যাগ করছেন না ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার পদত্যাগ ঘোষণা নিয়ে 40 ঘণ্টায় যা যা হলো। প্রধান উপদেষ্টার প্রতি সব দলের সমর্থন। কবি কাজী নজরুল ইসলাম এর 126তম জন্মবার্ষিকী আজ। সরকার খুনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না। রাজনৈতিক বক্তব্য এড়িয়ে গেলেন সেনাপ্রধান। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের দাবি বিএনপির। প্রধান উপদেষ্টাকে যে দুইটি বিষয় স্পষ্ট করতে বলল জামায়াত। ডক্টর ইউনূসকে সমর্থন জানিয়ে 5 দাবি এনসিপির। জুলাই শহীদ হাফেজ হাসানের প্রথম জানাজা সম্পন্ন। খলিলুর রহমান ও 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাইল বিএনপি। নেতৃত্ব স্থানীয় 3 দলের সাথে সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে প্রেস সচিব। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে যে প্রতিক্রিয়া জানালো জামায়াত। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে যে প্রতিক্রিয়া জানালো বিএনপি। তো এই ছিল আমার দেশ পত্রিকার আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলো। এখন আমরা পরবর্তী আরও একটি পত্রিকা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বাংলাদেশ প্রতিদিন। পদত্যাগ করছেন না ডক্টর ইউনূস। সেনাবাহিনীকে বিতর্কিত করা উচিত নয়, জামায়াতের আমির। আইনি মতামতের পর শেখ হাসিনার ব্যাপারে সিদ্ধান্ত। 4 উপদেষ্টাকে বাদ ও ডিসেম্বরে নির্বাচনের দাবি। সাবেক বিমান বাহিনী প্রধানের 38 ব্যাংক হিসাব অবরুদ্ধ। বাড়তি নিরাপত্তা সেনাবাহিনীর। নানান দুশ্চিন্তা উদ্বেগ প্রশাসনে। নির্বাচনী ঐক্য গড়তে ইসলামী দলগুলো। সালমানের ছেলে ভাতিজার 1479 কোটি টাকার সম্পদ জব্দ। বেসরকারি খাত ক্রমাগত প্রতিকূল অবস্থায় পড়েছে। আজও রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। শাপলা চত্বরে শহীদদের স্বীকৃতি দিতে হবে, মামুনুল হক। সংকট সমাধানে একমাত্র পথ গণতান্ত্রিক